हरे कृष्णा, जय राधे, हरि बोल। प्रेम से बोलो राधे राधे। जय श्री कृष्ण, जय श्री राधे। इंदिरा एकादशी ব্রত কবে পালন করতে হবে সেটা আমরা আগে জানব। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ইন্দিরা একাদশী কবে কোথায় পালন করতে হচ্ছে সেটা আমরা জেনে নেব। আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াইওয়া, টেনিস, মিশিগান, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার ম্যানিটোবা, অন্টারিও, স্যাসকাচুয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, মেক্সিকো। তো এই সকল স্থানে ব্রত পালন করতে হচ্ছে 27শে সেপ্টেম্বর। তো এবার আমরা জানবো 28শে সেপ্টেম্বর ব্রত কোথায় কোথায় পালন করতে হচ্ছে। 28শে সেপ্টেম্বর যে সকল স্থানে ব্রত পালন করতে হবে: ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশ, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা মহাদেশ, আমেরিকার নিউ ইয়র্ক, কানেক্টিকাট, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা, কানাডার মন্ট্রিয়াল, টরন্টো, অটোয়া। এই সকল স্থানে ব্রত পালন করতে হবে 28শে সেপ্টেম্বর। মাত্র নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 29শে সেপ্টেম্বর। তো আমরা এবার জেনে নিলাম যে ইন্দিরা একাদশী ব্রত কোথায় কবে পালন করতে হচ্ছে। এবার আমরা একাদশীর মাহাত্ম্যটি শ্রবণ। পূর্বপুরুষের উদ্ধারণের জন্য এই একাদশীটি অবশ্যই পালন করবেন এবং আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে এই একাদশী পূর্ণ ফলটি প্রদান করবেন। তো অবশ্যই সকল একাদশী ব্রত পালন করুন। এখন আমি ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্যটি পাঠ করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে সকল পাপ মুক্ত হয় এবং এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। তো একাদশীর মাহাত্ম্যটি অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। ইন্দিরা একাদশী মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনামাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হয়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অগ্র আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমি যাবতীয় যজ্ঞ ফল লাভ করেছি বা হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন
হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। হে রাজা, ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাবতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোক গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল, প্রেম সে বলো রাধে রাধে। অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করুন এবং সকলকে একাদশী ব্রত পালন করার অনুরোধ করুন। এবং একাদশীর আগের দিন ও পরের দিন আমিষ আহার বর্জন করবেন। এবং একাদশীর দিন যেনারা নির্জলা থাকতে পারবেন তেনারা নির্জলা থেকে উপবাস করতে পারেন। যেনারা পারবেন না, অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে করা যাবে, না হলে সাকার করে অবশ্যই করা যাবে। আলুর সবজি, পেঁপের সবজি এসব করে অবশ্যই একাদশী ব্রত পালন করা যাবে। তো সবাই একাদশী ব্রত পালন করুন এবং সকলকে করার জন্য অনুরোধ করুন। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। এবং একাদশীর দিন অধিক পরিমাণ কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ, হরি বল। একাদশী মাহাত্ম্যটি আপনারা আশা করি শ্রবণ করলেন। তো এবার আমি আপনাদেরকে একাদশীর পালনের সময়সূচি প্রেরণ করছি। তো অবশ্যই ঠিক দিন ঠিক সময় ব্রত পালন এবং পালন করা জরুরি। একাদশী ব্রত পালন যেরকম জরুরি, একাদশী ব্রত পালনটিও সেরকম জরুরি। তো অবশ্যই ঠিক সময় ব্রত পালন এবং পালন করবেন। হরে কৃষ্ণ। তো একাদশীর দিন অবশ্যই সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন করবেন। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পরদিনও নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিন পরনিন্দা, পরচর্চা এবং সকল প্রকার মদ্যপান, ধূমপান জাতীয় যে কোনো জিনিস বর্জন করবেন এবং নেশা জাতীয় সকল জিনিস বর্জন করবেন। একাদশীর দিন অধিক পরিমাণ কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণের শরণাপন্ন হবেন। বাড়ির সকলে মিলে কৃষ্ণের নাম, রাধা নাম অবশ্যই করবেন। এবং একাদশীর দিন যেনারা নির্জলা উপবাস করতে পারবেন অতি উত্তম। নির্জলা একাদশী মানে সারাদিন, অতএব ব্রহ্ম মুহূর্ত থেকে পরের দিন ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত নির্জলা থাকতে হয়, কোনো জলপানও করা যায় না। এটাকে নির্জলা একাদশী বলা হয়। তো যেনারা পারবেন অবশ্যই নির্জলা একাদশী ব্রত পালন করবেন। যেনারা পারবেন না ফলমূলাদি গ্রহণ করে থাকতে পারেন, সেটাও যেনারা পারবেন না অবশ্যই সাকার করে খেতে পারেন। যেমন কুমড়ো, পেঁপে, আলু, মিষ্টি আলু সবজি করে, তারপর আলুর পায়েস, কুমড়োর পায়েস এইসব করে অবশ্যই গ্রহণ করতে পারেন। বাড়ির সকলে মিলে কৃষ্ণনাম করবেন, অধিক পরিমাণ কৃষ্ণনাম করবেন। এই দিন যত পরিমাণ কৃষ্ণ নাম করা যায়, নামের মালা জপা যায় তত উত্তম। তো মালা জপবেন, কৃষ্ণ নাম করবেন বাড়িতে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। রাধা নাম করবেন, কৃষ্ণ নাম করবেন। তো এই দিন অবশ্যই সকলের সাথে পরনিন্দা, পরচর্চা বর্জন করবেন, তবেই একাদশীর ফল আপনি পাবেন। তো অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করুন এবং সকলকে একাদশী ব্রত পালন করার জন্য অনুরোধ করুন। ভগবান নিজের নাম প্রচারের জন্য যারা নাম প্রচার করেন তেনাদেরকে খুব ভালোবাসেন, তেনাদের উপর কৃপা দৃষ্টি রাখেন। তো অবশ্যই কৃষ্ণনাম করুন এবং সকলকে কৃষ্ণনাম করতে অনুরোধ করুন। আপনার একজনকে কৃষ্ণ নাম করা, একজনকে একাদশী করানোর
ফল অনেক অনেক পরিমাণ পাবেন আপনি। তো অবশ্যই কৃষ্ণ নাম প্রচার করুন এবং নিজেও একাদশী ব্রত পালন করুন। সকলে একাদশী ব্রত পালন করুন। অনেক কিছু সেবার জন্য আছে। একাদশীতে নির্জলা থাকতে পারেন যারা পারবেন, প্রথমেই বলেছি। যারা পারবেন না, অনেক অনেক রকম সবজি, কুমড়ো, আলু, পেঁপে অবশ্যই আপনারা সেবা করতে পারেন। অবশ্যই সেগুলি ভগবানকে প্রসাদ স্বরূপ দেখিয়ে নিবেদন করে আপনারা প্রসাদ স্বরূপ পাবেন। তো আপনারা একাদশীর দিন জলটুকু যে পান করবেন সেটুকুও ভগবানের প্রসাদ স্বরূপ গ্রহণ করুন। তো একাদশীর দিন অবশ্যই অধিক পরিমাণ কৃষ্ণ নাম করুন, মালা জপ করুন, সাধু সঙ্গ করুন। যেখানে কৃষ্ণের আলোচনা হয় আপনারা সেখানে যেতে পারেন, সেখানে থাকতে পারেন, মন্দিরে গিয়ে কৃষ্ণ নাম করতে পারেন। আপনারা আরতি করতে পারেন, অধিক পরিমাণ আরতি ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে আপনারা আরতি করতে পারেন। অবশ্যই এগুলি করতে পারেন, কিন্তু যেখানে পরনিন্দা পরচর্চা হবে অবশ্যই যাবেন না সেখানে। যেখানে কৃষ্ণ নাম হবে, যেখানে মধুর হরিনাম হবে, সেখানে অবশ্যই আপনারা যেতে পারেন। সকলে মিলে বসে কৃষ্ণের আলোচনা করতে পারেন, কৃষ্ণের জন্মবৃত্তান্ত দেখতে পারেন, কৃষ্ণের লীলা খেলা দেখতে পারেন, কৃষ্ণের মধুর লীলা আপনারা দর্শন করতে পারেন। তো অবশ্যই একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। প্রেম সে বলো রাধে রাধে। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। একাদশীর অনেক শুভেচ্ছা। হরে কৃষ্ণা, জয় রাধে।